ওয়েলকাম আমার ইউটিউবের সকল পরিবার, নতুন এবং পুরানো বন্ধুদেরকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সামনে সব বন্ধুদের কাছে একটা সিম্পল রান্না নিয়ে এসেছি। সবাই খুব খেতে চায় না, কিন্তু আমি সেইটা খুব সহজ সরলভাবে রান্না করে দেখাবো। তাহলে চলুন আমি সেই সবার পরিচিত সবজি পেঁপে ভাজা করব। তাহলে এবারে আমাদের প্রথম কাজ, আমি পেঁপেটাকে কাটবো। পেঁপেটাকে কিভাবে কাটছি আগে দেখুন। পেঁপেটা খুব সুন্দর পেঁপে, খুব ভালো পেঁপে, মড়মড় করে শব্দ হচ্ছে। আমরা তো পেঁপে বয়স্ক থেকে বাচ্চা কেউই কিন্তু আমরা পেঁপেটা খেতে চাই না, কিন্তু সেই পেঁপে যদি আমরা রান্নার স্টাইলটা একটু পাল্টে দিই তাহলে কিন্তু সবাই চেটেপুটে খাবে। তা আজকের ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না। আমি কিভাবে পেঁপেটা আজকে রান্না করি নতুন স্টাইলে, সেটা আপনারা কিন্তু দেখতে পাবেন যদি স্কিপ করে না যান। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা আমার পাশে থাকবেন অবশ্যই, সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিকে টিপে প্রেস করলে তাহলে কি হবে, আমার যত রান্না আমি যখনই করি না কেন তখনই আপনার কাছে কিন্তু ফার্স্ট পৌঁছে যাবে। তা আমার চ্যানেলে দেখবেন আমি খুব সাধারণ রান্নাগুলো করি। সাধারণকে একটু অন্য স্টাইলে করলে আমাদের বাচ্চা থেকে বয়স্করা সবাই খেতে চায়, আমি সেরকমই চেষ্টা করি। আমার বাড়িতে কিন্তু আমার ছেলে রোহন একদম পেঁপে খাবে না। ছোট থেকেই আমি ওকে পেঁপেটাকে খুব অন্যরকমভাবে খাওয়াই ওকে। ও নিজেই বুঝতে পারে না আমি পেঁপে খাচ্ছি না কুমড়ো খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি। তা সেই জন্যেই আপনাদের সাথে মনে হলো যে আপনাদের সাথে এটাকে শেয়ার করি, যে আমি কিভাবে পেঁপে রান্না করে আমার বাড়িতে সবাইকে খাওয়াই। আমি সেটা ওই জন্যে আমার পরিবারকেও আমি এটা জানাতে চাইলাম, সেই জন্যে এই ভিডিওটা আজকে করা। দেখতে থাকুন আমি পেঁপেগুলো কিভাবে পরপর ধাপে ধাপে কিভাবে আমি রান্নার প্রস্তুতিটা নিচ্ছি। আমি আগে পেঁপেগুলো ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লম্বা লম্বা করে ফালি ফালি করে নিয়েছি, কারণ এই গ্রেটারের সাহায্যে আমি এটাকে ঘষে নেব। আমি বটিতে কুচলাম না কেন, মোটা মোটা হয়ে যায়, সেহেতু আমি এরকম গ্রেটারের সাহায্যে আগে কুচে নিচ্ছি। আর লম্বা লম্বা করে রাখলে সুবিধা কি হয়, যে এইভাবে করতে মানে সুবিধা হয়, হাত আঙুলে লাগে না। এই যে এরকম করে ধরে রাখি, এই আঙুলে লাগবে না, ওই জন্য সরু সরু করে একটু দেখাই কেমন হচ্ছে। এই দেখুন কত সুন্দর দেখেছেন, সরু 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 একদম একই সাইজের, একদম একই সাইজের হবে। এইভাবে আমি প্রত্যেকটা পেঁপে আমি এইভাবে ফালি ফালিগুলো সব গ্রেট করে নেব। এত সুন্দর হয় না, খুব সুন্দর ভাবে গ্রেট করা যায় পেঁপে। একদম লাস্টের দিকে যখন যাবে তখন একটু সাবধানে গ্রেটটা করবেন, কারণ আঙুলে লাগার একটু ভয় থাকে। পেঁপে কুচে ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখুন পুরোটাই কত সুন্দর একদম ঝরঝরে হয়ে একদম শুকিয়ে জলটা ঝরে গেছে। এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। এবারে আমি সরষের তেলে 4টে শুকনো লঙ্কা দিলাম আর হাফ চামচ মতো কালো জিরে দিলাম। একটু লঙ্কাটা লাল লাল মতো হলেই আমি পেঁপে দিয়ে দেব। এবারে পেঁপেটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে, পেঁপেগুলো মনেই হচ্ছে না যেটা পেঁপে, মনে হচ্ছে না আলু। খুব সিম্পল রান্না, সহজেই রান্না করে নিতে পারবেন। এবারে আমি দিয়ে দেব লবণ, যাতে পেঁপেটা সেদ্ধ হবে। লবণ দিলে জলটা বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে। কোনো রকম জল কিন্তু আমি এখানে দেব না। ওই সাথে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো,
দিয়ে ভালোভাবে আমি এবার নাড়াচাড়া করে নেব। এইভাবে যদি আপনারা পেঁপে ভাজা করেন দেখবেন কত সুন্দর একটা টেস্ট লাগবে। দেখুন আমি একদম পুরো কিন্তু জলটা ঝরিয়ে নিয়ে এসেছি, কিন্তু দেখুন তবু জল জল হয়ে গেছে এক্ষুনি। এই জলেই কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে। পুরো মানে লবণ আর হলুদটা পুরোটা মিশিয়ে দিতে হবে। আমি এটাকে ঢেকে দেবো, কারণ পেঁপেটা সেদ্ধ হতে হবে। ঢেকে দিলাম, দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসছি। আমি এবার ঢাকনাটা খুলে দেখব, কিন্তু আমি মাঝে এসে দু একবার নেড়েও দিয়েছি, জল বার হয়েছিল। এবারে দেখুন কতটা কমে গেছে, এখান থেকেই জলটা বার হয়েই কিন্তু পেঁপের যে জলটা বার হয়ে পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এখানে একটু দেব চিনি, দেব একটু মিষ্টি দিলাম এই কারণে, কারণ পেঁপে খাপ তো, সেহেতু ভাজাটা সুন্দর লাগবে। একটু যদি মিষ্টি মিষ্টি ভাব লাগে তখনই কিন্তু ভালো লাগবে। এইবার ভালোভাবে ভাজতে হবে। কতটা কমে গেছে পেঁপেটা। এইভাবে যদি ভাজা করবেন যখন, তখন দেখবেন নিচেও লাগবে না। কড়াটা ভালো করে গরম করে যদি ভাজা করেন তাহলে নিচে লাগবেও না। মিষ্টিটা আমি প্রথমে দিইনি এই কারণে, মিষ্টি প্রথমে দিলে কড়াইতে লেগে যায়। এবারে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ঝাল হবে, একটু মিষ্টি হবে, তাহলে ভাজাটা কিন্তু বেশি ভালো লাগবে। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে পেঁপেটা ভালোভাবে ভাজা করে নিতে হবে। আপনারা বাড়িতে এইভাবে করে দেখবেন। এই পেঁপে ভাজাটা যখন খাবেন তখন মনে হবে না পেঁপে ভাজা খাচ্ছেন, তখন মনে হবে যেন আলু ভাজা খাচ্ছেন বা অন্য কোনো কিছু খাচ্ছেন। এত সুন্দর টেস্টি লাগবে। পেঁপে মোটামুটি কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গেছে। একদম লাল লাল পেঁপে কখনোই হবে না, এইরকম ঠিক যেমন আমরা ওলকপি ভাজি সেই রকমই দেখাবে, কিন্তু একদম যে লাল লাল ভাজা হবে সেরকম নয়, আলু ভাজার মতো। এই ভাজাটা যেমন একটু হালকা হালকা ঝাল ঝাল লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, খুব সুন্দর লাগবে কিন্তু। আর একটুখানি হলে হয়ে যাবে। আর একটু তেল বেশি দেবেন, কারণ একটু ভাজা পেঁপে তো, সুতরাং একটু তেলটা একটু বেশি লাগবে। আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়েছি কেন, কাঁচা লঙ্কাতে একটা সেন্ট পাওয়া যাবে, আবার শুকনো লঙ্কাতেও একটা সেন্ট। বেশি লঙ্কা কিন্তু বার হবে না এর থেকে। পেঁপে দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে প্রায়। পেঁপে যদি এইভাবে আপনারা ভাজা করে দেন তাহলে কিন্তু কেউই বুঝতে পারবে না, যারা পেঁপে খেতে চায় না, যে বাচ্চারা, অনেক বয়স্ক মানুষরাও আছে তারাও খেতে চায় না, এইভাবে ভাজা করে আপনারা দেবেন, দেখবেন তারা কিন্তু খাওয়ার সময় বুঝতেই পারবে না যে আপনারা পেঁপে ভেজে দিয়েছেন না কি দিয়েছেন। তাদের মুখে কিন্তু একটা আলাদা টেস্ট লাগবে। আর এই গরমের সময় এইরকম হালকা, কোনো মশলা না, কিছুই না, সামান্য লবণ হলুদ দিয়েই এই রান্নাটা, এত সিম্পল রান্না, খুবই সুস্বাদু লাগে এবং শরীরেরও পক্ষে খুবই উপকার। তাহলে এটা কিন্তু আমার পেঁপে ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল।